আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। দেখেন, আমাদের সমাজের মধ্যে প্রায় সময় এই কথা শুনতে পাওয়া যায়, দেখতে পাওয়া যায় যে শবে বরাতের নামাজ কিংবা শবে কদরের নামাজ। দেখেন, শবে বরাত কিংবা শবে কদরের রাত্রিতে আপনি যে কোনো নফল নামাজ যত চাহে ইচ্ছা আপনি পড়তে পারেন, যে কোনো নফল ইবাদত আপনি করতে পারেন, এটার পারমিশন রয়েছে। কিন্তু শবে বরাতের নামাজ কিংবা শবে কদরের নামাজ বলে না হাদিসের মধ্যে এরকম কোনো বিবরণ পাওয়া যায়, না কোরআনের মধ্যে রয়েছে। আপনি এই দুইটা রাত্রের মধ্যে আপনি ইবাদত করেন, যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়েন। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে শবে বরাত কিংবা শবে কদরের নামাজ বলে একটা নামকরণ করা হয়েছে, তদ্রূপভাবে একটা নিয়ম বানানো হয়েছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার, তারপরে দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে সূরা কদর, এইরকমভাবে একটা নিয়ম বানানো হয়েছে। এটা শরীয়তের মধ্যে নাই, না হাদিসের মধ্যে প্রমাণ পাওয়া যায়, না কোরআনের মধ্যে, না শরীয়তে যে 4টা দলিল রয়েছে এইরকম কোনো দলিলের মধ্যে প্রমাণ পাওয়া যায় না। দেখেন, যেমন ঈদের নামাজ, এই সলাতুল ঈদ বলে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়, সলাতুত তারাবিহ বলে হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায়, তদ্রূপভাবে জুমার নামাজের হাদিসের মধ্যে প্রমাণ রয়েছে। কিন্তু সলাতুল বারাত কিংবা সলাতুল কদর বলে হাদিসের মধ্যে কোনো এর প্রমাণ নাই। হ্যাঁ, এই দুই রাত্রিতে আপনি ইবাদত করে আপনার যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়তে পারেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমাদের সমাজের মধ্যে যে একটা নিয়ম বানানো হয়েছে, আর আমাদের সাধারণ লোকেরা এমনভাবে এটাকে মেনে নিয়েছে যে এর একটু উলটপালট হয়ে গেলে নাকি নামাজ হবেই না। দেখেন, এটার নামই হচ্ছে একটা বেদাত। যে নিজের পক্ষ থেকে একটা বানানো হয়েছে যে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস 3 বার পড়তে লাগবে, কিংবা তো দ্বিতীয় রাকাতে সূরা কদর পড়তে লাগবে। এটা একটা মানুষের বানানো একটা নিয়ম। এটা না হাদিসের মধ্যে রয়েছে, না কোরআনের মধ্যে রয়েছে। আপনি যে কোনো যত ইচ্ছা আপনি নফল নামাজ পড়তে পারেন, যে সূরা আপনার ভালো সেই সূরা আপনি পড়তে পারেন। শরীয়তের মধ্যে কোনো নির্ধারণ নাই যে ওই সূরাটা আপনি পড়তেই লাগবে, এরকম কোনো শরীয়তের মধ্যে নির্ধারণ নাই। তাই সবার কাছে আমার একথা অনুরোধ রইল যে এইরকম বেদাত কাজ থেকে নিজেদেরকে বাঁচান। কারণ বর্তমান সময়ে মানুষের তৈরি অনেক ইবাদত বের হয়েছে। দেখেন, আপনি যদি আপনার ইচ্ছা মতো যদি আপনি ইবাদত বের করে যতই করেন না কেন, আল্লাহর পক্ষ থেকে সেটা কখনো গ্রহণ হবে না। ইবাদত করতে হলে সর্বপ্রথম আপনি দেখতে লাগবে যে এই ইবাদতটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কি, কিবা তো ওনার সাহাবা ইকরাম করেছেন কি, কিবা তো সাহাবা ইকরাম করেছেন, আল্লাহ রসুল নিষেধ দেন নাই। এইরকম কোনো যদি প্রমাণ পেয়ে থাকেন তাহলে সেটা আপনি করতে পারেন। নিজের মন গড়া ইবাদত বানিয়ে আপনি যতই ইচ্ছা করেন না কেন, সেটা আল্লাহর দরবারে কখনো গ্রহণ হবে না।